ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, ফ্যাসিবাদ মুক্ত দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মহত্যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। জাতি পথ হারালে জুলাই জাদুঘরেই নতুন পথের দিশা পাবেন। জুলাইয়ের ইতিহাস গৌরবের, বলেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। জুলাই যোদ্ধাদের কল্যাণে সবকিছু উজাড় করে দেবে সরকার। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা পরিবর্তনের ধারা চলবে বললেন মন্ত্রী। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকার কথা বললেন ইশরাক হোসেন। গণরায়কে উপেক্ষা করে বাঁচার পথ পাবে না বিএনপি, আরেকটি বিপ্লব অনিবার্য, হুঁশিয়ারি জামাত আমিরের। 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। 5 আগস্টে শেখ হাসিনার পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো সম্পূর্ণ হয়নি বলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশ আপত্তি জানানোর পরও পলাতক শেখ হাসিনা কিভাবে ভারতে প্রেস কনফারেন্স করার অনুমতি পায়, প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি সাংবাদিক নেতাদের। হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাথে আলোচনায় অগ্রগতির দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের সাথে প্রত্যক্ষ বৈঠক হয়নি জানিয়েছে তেহরান। মানবিক উদ্যোগ নিয়ে আবারও আলোচনায় লিওনেল মেসি। স্পেনের মাদ্রিদ অঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে পুনর্গঠন কার্যক্রমের জন্য অনুদান দিয়েছেন 80,000 ইউরো।